তো মূলত আজকে আমাদের আলোচনা দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটি হচ্ছে জিনেরা কোথায় থাকে, অর্থাৎ জিনেরা কোথায় বসবাস করে, এবং আরেকটি বিষয় হচ্ছে জিনেরা কি খায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে ইতিমধ্যে হয়তো আপনি বুঝে গিয়েছেন যে কোন বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। জি হ্যাঁ, জিনেদের সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। ছোটবেলা থেকেই কিছু জিনিস শুনে শুনে বড় হয়েছি, যেমন ধরেন জিনেরা কোথায় থাকে এবং কি খায়। খাওয়ার ব্যাপারটা অতটা জানতাম না, কিন্তু জিনেরা কোথায় থাকে এই বিষয়টা আপনারা অনেকেই জানেন আমার মতো, মানে যে উড়া জানা জানি আর কি। যেমন জিনেরা বেল গাছে থাকে, তাল গাছে থাকে, তেঁতুল গাছে থাকে, তারপরে গাব গাছে থাকে, তারপর হচ্ছে আপনার আরো কিছু তাল গাছে থাকে। এরকমটা হয়তো আপনারাও আমার মতো শুনেছেন যে জিনেরা এই সব জায়গাগুলিতে থাকে। তো আমার মাথার মধ্যে হঠাৎ করে একটা চিন্তা আসলো যে আচ্ছা, জিনেরা যদি তাল গাছে থাকে, বেল গাছে থাকে, তারপরে যে তেঁতুল গাছে থাকে, তারপরে আরো যেসব বিভিন্ন ধরনের গাছগাছালি আছে সেই গাছে যদি জিনেরা থেকে থাকে, তাহলে এই যে মানে মধ্যপ্রাচ্যের যে দেশগুলি রয়েছে, সৌদি আরব, কাতার, ইয়ামেন, ওমান, এই যে দেশগুলি আছে, দুবাই, এইসব দেশে তো তেমন একটা গাছপালা নাই, আর তাল গাছ এইসব দেশে নাই। তাহলে ওখানকার জিনেরা কিসে থাকে, মানে কোথায় থাকে? এই জিনিসটি আমার মাথার মধ্যে যখন ঘুরপাক খাচ্ছিল, তখন আমি চিন্তা করলাম যে আসলে জিনদের জীবন বৃত্তান্ত নিয়ে পড়াশোনা করা উচিত। পবিত্র কোরআনে সূরা জিন রয়েছে। আপনি সূরা জিন সম্পর্কে যদি জানতে চান, মানে জিনদের সম্পর্কে যদি জানতে চান, তাহলে সূরা জিন পড়েও জানতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে দুটি জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। তার মধ্যে একটি হচ্ছে মানুষ আর একটি হচ্ছে জিন। যেহেতু আমরা মানুষ, আমাদের জীবন বৃত্তান্ত আছে, যেমন আমরা কিভাবে চলি, কি খাই, কোথায় থাকি, কিভাবে আমরা চলবো, আমাদের জীবন বৃত্তান্ত সম্পর্কে আমরা জানি। কিন্তু জিনেদের জীবন বৃত্তান্ত সম্পর্কে আমরা অনেকেই জানি না। তাই প্রথমে আমরা জেনে নেব জিনেরা কোথায় থাকে। জিন শব্দের অর্থ হচ্ছে লুকায়িত বা অদৃশ্য, যাদেরকে আমরা দেখি না। জিন কোথায় থাকে? জিন আপনার সাথে থাকে, আপনার সাথে আপনার ঘরে ঢোকে, আপনার সাথে একই প্লেটে খাবার খায়, আপনার সাথে একই বিছানায় ঘুমায়। এখন আপনি হয়তো বলতে পারেন, ভাই এটা আবার কেমন কথা, এরকমটা হয় নাকি? জি হ্যাঁ, শয়তানের যে বিশাল একটা বাহিনী রয়েছে, এই বাহিনীটি মূলত জিন দ্বারাই পরিচালিত হয়ে থাকে। কারণ আপনি হয়তো জানেন, আমার আগের একটি ভিডিওতে আমি বলেছি, শয়তান হচ্ছে, অর্থাৎ যে ইবলিস হচ্ছে জিন, ফেরেশতা না। সূরা কাহাফের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন সে কথা। যেহেতু ইবলিস হচ্ছে জিন, আর সমস্ত জিনদেরকে সে নিজেই পরিচালনা করে, এর মধ্যে ভালো এবং খারাপ জিন রয়েছে। খারাপ জিনগুলি সমস্ত তার উপরে বা তার সাথেই চলাফেরা করে এবং তার আদেশ এবং নিষেধ মেনে চলে। তো কেন আমি এই কথা বললাম যে আপনার সাথেই থাকে, আপনার ঘরেই থাকে, আপনার সাথে একই প্লেটে খাবার খায়? কারণ শয়তান সবসময় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য প্রস্তুত থাকে, আর এই শয়তানের কাজে নিয়োজিত থাকে তার এই বিশাল বাহিনী। এখন আপনি যখন ঘরে ঢুকবেন, তখন যদি আপনি বিসমিল্লাহ বলে না ঢুকেন, তাহলে শয়তান আপনার সাথে ঢুকবে। আপনি যখন খাবার খাবেন, তখন যদি আপনি বিসমিল্লাহ বলে না খান, তখন আপনার প্লেটে শয়তানও খাবে, অর্থাৎ এই জিনেরাও খাবে, দুষ্ট জিনেরা। আপনি যে কোনো ভালো কাজ করতে যান বা যে কোনো কাজ করতে যান, সেখানে যদি বিসমিল্লাহ না বলেন, সেখানেই বাম হাত ঢুকাবে এই জিনেরা। জিনদের থাকার নির্দিষ্ট কোনো স্থানের কথা হাদিসে অথবা কোরআনে কোথাও উল্লেখ নেই। যেমন রূপকথার গল্পের মতো আমরা অনেক শুনে থাকি যে তাল গাছে থাকে, বেল গাছে থাকে, তেঁতুল গাছে থাকে, কিন্তু এরকম কোনো কথা কোরআন এবং হাদিসে উল্লেখ নেই। উল্লেখ আছে সেটা হচ্ছে জিনেরা সর্বত্র বিরাজমান, মানে তারা সব জায়গায় যেতে পারে। হাদিসে এমনও এসেছে জিনেরা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে যেখানে খবর পাঠান, সেই বিষয়গুলিও জিন শুনতে পারে, কারণ ওই পর্যন্ত যাওয়ার ক্ষমতা জিনের আছে। কারণ জিনকে আমরা দেখতে পাই না, জিন হচ্ছে অদৃশ্য একটি জাতি, তাদের থাকার নির্দিষ্ট কোনো জায়গা নেই, তারা সবখানেই থাকতে পারে, সবখানেই বিরাজমান হতে পারে। এটা গেল একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে জিনেদের খাবার। জিনেরা কি খায়? একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল জিন আসলো, এসে বলল, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন তারা যেন শুকনো হাড়, সেটা যে কোনো কিছুর হাড় হতে পারে, গোবর এবং শুকনো মাথার খুলি, এগুলি দিয়ে শৌচকর্ম না করে, অর্থাৎ পায়খানা প্রস্রাব করে এগুলি দিয়ে যেন সেগুলি পরিষ্কার না করে। কেন? কারণ এগুলি হচ্ছে আমাদের রিজিক, অর্থাৎ আমরা এগুলি খাই। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই শক্ত হাড়, শুকনা হাড় বা শুকনা গোবর কিভাবে তারা খায়? হাড়ের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, যখন কোনো হাড়কে ফেলে দেওয়া হয় বা হালাল ওয়েতে কোনো জিনিসকে জবেহ করে সেটা যখন মানুষেরা খায়, মুমিনেরা খায়, এবং সেটা যখন ফেলে দেওয়া হয়, ওইটা যখন জিনেরা পায়, তখন তাদের কাছে ওই মাংস আবৃত হয়ে যায় পুরোটা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। তো মূলত জিনদের খাবার হচ্ছে এগুলি। তারা হাড় তারা খায়, মানে হাড়ের উপরের মাংস তারা খায়, গোবরের শুকনো গোবর তারা খায় এবং মাথাও তারা খায়। জিনদের ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে 1 নম্বরটি হচ্ছে জিনেরা কোথায় থাকে। জিনেদের নির্দিষ্ট কোনো থাকার জায়গা নেই, তারা তাল গাছ, বেল গাছ, কদম গাছ এবং তেঁতুল গাছ নির্দিষ্ট কোনো জায়গায় তারা থাকেন না। জিন শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, জিন শব্দের অর্থ হচ্ছে লুকায়িত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ক্ষমতা দিয়ে দিয়েছেন, তারা যে কোনো কিছুর রূপ ধারণ করতে পারে এবং রূপ ধারণ করে মানুষের সামনে হাজির হতে পারে।
এবং তাদের ক্ষমতা এত যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে যে সংবাদ পৃথিবীতে পাঠানোর জন্য পাঠান সেই সংবাদও তারা মাঝে মাঝে শুনে ফেলে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে জিনেরা কি খায়। জিনেরা শুকনো হাড়, শুকনো মাথার খুলি এবং শুকনো গোবর, এগুলি জিনেদের খাদ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিনেরা এই জিনিসগুলির আবদার করেছিলেন যে আপনার উম্মতরা যেন এই জিনিসগুলি দিয়ে শৌচকর্ম না করে। এখন আপনাদেরকে স্পষ্ট কিছু বিষয় ধারণা দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যদি জিনেদের থেকে আপনি বাঁচতে চান বা শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি বাঁচতে চান, আপনার যদি এটা মনে হয় যে আপনার আশেপাশে জিন সংক্রান্ত কোনো জিনিস আছে, আপনার আশেপাশে এরকম কিছু ঘটতে যাচ্ছে যার দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন, আপনার মনে মনে যদি মনে হয় যে জিন আছে আশেপাশে, তাহলে আপনি কি করবেন? সেটা থেকে কিভাবে বাঁচবেন? তার জন্য বাঁচার অন্যতম মাধ্যম হচ্ছে আপনি যখন আপনার এটা মনে পড়বে যে আমার আশেপাশে কিছু আছে, তখনই পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতারিত মুরদুদ, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাই, আপনি বেঁচে যেতে পারবেন। এবং যদি কোনো ভালো কাজ আপনি করতে চান, সেখানে অবশ্যই আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই কাজটি শুরু করবেন, তাহলে সেখানে শয়তান যেতে পারবে না, দুষ্ট জিনদের আক্রমণ সেখানে ঘটবে না। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। আলোচনা পরিশেষে আপনাদেরকে একটি কথা বলছি, আপনারা অনেকেই জানতে চান আমার পেশা কি, আমি কি করি, আমার পড়াশোনা কি। এই বিষয় সম্পর্কে আমার যে সেকেন্ড চ্যানেলটি আছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটা দেওয়া থাকবে, ওখানে আমি ভিডিও দিয়ে দেবো আমি কি করি না করি, এবং আমি আশা করব আমার ওই কাজগুলি, আমি যে বিজনেসটা করি, আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারাও কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমি একজন পরীক্ষিত মানুষ, আমি অনেক কষ্ট করে বিজনেসটা করেছি এবং অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি, আলহামদুলিল্লাহ আমি সাকসেসও হয়েছি। আমি আমার নিজের ভিডিওগুলো এখানে দিতে চাই না, তাই আমি ওই চ্যানেলে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ, এবং ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।